হ্যালো বন্ধুগণ, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? তো আমরা হচ্ছে গিয়ে আজকে চলে যাব ৬০ গম্বুজ মসজিদ এবং মাজার দেখতে। তো দেখতে পাচ্ছেন শহীদুল হচ্ছে গাড়ি চালাচ্ছে, আমরা ব্রিজে চলে আসলাম। দেখতে দেখতে হচ্ছে গিয়ে আমরা ৬০ গম্বুজ মসজিদের সামনে গেটে চলে আসলাম। এখন হচ্ছে গিয়ে আমি টিকিট কাটবো। কাউন্টারের সামনে যে হচ্ছে গিয়ে আমি জিজ্ঞেস করলাম যে টিকিট পার পিস কত, সে বলল ৩০ টাকা। আমি ২টা টিকিট কাটার জন্য তাকে টাকা দিয়ে দিলাম। টিকিট কাটা হয়ে গেলে হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করব। আমরা আগেই জাদুঘরটা দেখতে চলে আসলাম। আপনারা দেখতেছেন এটা হচ্ছে ৬০ গম্বুজের একটা বানাই রাখছে ওরা, লোগো সিস্টেমের পুরোই দেয়া ৬০ গম্বুজ মসজিদ। এগুলো হচ্ছে গিয়ে ৬০ গম্বুজের কিছু পুরানো জিনিস, যেগুলো আপনারা দেখতে পারতেছেন। তো এই ইটগুলো যেগুলো দিয়ে বানাইছে, ঠিক আছে, এর কিছু অংশ। এগুলো হচ্ছে কেক। লবণ রাখার পাত্র হচ্ছে গিয়ে এটা লবণ রাখার পাত্র। আর হচ্ছে গিয়ে এগুলা পোড়ামাটির কিছু জিনিসপত্র। এগুলা এই পোড়ামাটি আনুমানিক ১৫ শতক বা ১০০০। মাটির হাড়ি আনুমানিক ১৫ শতক আগের। এগুলো হচ্ছে গিয়ে আপনার কিছু লালবাগ দুর্গ, ঢাকা ১৭ শতাব্দী কিছু ছবি আছে ৬০ গম্বুজের, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে আপনার কুমিরটা ফুল দেখতে পারতেছেন, কুমির কালা পাহাড়। এটা এত বড় কুমির এর আগে আমি কখনোই দেখিনি। দেখেন কত বড় কুমিরটা, এবং ওর শরীরটা সম্পূর্ণ একেবারে কালো, যেটা আপনারা ভিডিওতে এখন দেখতে পারতেছেন যে কি পরিমাণ ওর শরীরটা কালো। এর জন্যই মনে হয় ওর নাম হয়েছে কালা পাহাড়। এখন আপনারা যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গিয়ে ১৫০০ বছর আগের জিনিসপত্র, যেগুলো এখানে ছিল সেগুলো হচ্ছে গিয়ে এখানে সুন্দরভাবে যত্নে রেখে দিয়েছে। টাইলস, তারপরে ইট, এই যে বড় বড় প্লেট আছে, তারপরে যাবতীয় পুরনো যত কিছু আছে সবগুলো এখানে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। ছোট ছোট আরো কি কি জানি আছে এখানে, সব সুন্দরভাবে সাজিয়ে গোছানো ভাবে এখানে রেখে দিয়েছে। তো আপনারা আসলে দেখতে পারবেন। জাদুঘর থেকে বাইরে নেমেই শহীদুলের কাণ্ড দেখে আমি হাসতে হাসতে পুরো শেষ হয়ে গেলাম। সেই ৬০ গম্বুজ মসজিদে ঢোকার গেটটা হয়েছে গিয়ে এখান থেকে প্রবেশ করে, এবং এই যে আপনাদের ৬০ গম্বুজ মসজিদ, দুই সাইডে গাছ লাগানো আছে। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের ডান পাশটা, এবং ২জন বিদেশিও ছিল এখানে, এবং এখন দেখতে পাচ্ছেন মসজিদের বাম পাশ। এখন আমরা চলে আসলাম মসজিদের ভিতরে, এবং দেখেন কত সুন্দরভাবে তৈরি করছে। তখন মসজিদটা ভিতর সাইডটা কত সুন্দরভাবে তৈরি করা মসজিদের ভিতরে, এবং এটা নামাজের স্থান। এখন দেখবেন হচ্ছে গিয়ে মসজিদের সামনের অংশটা, যে কত সুন্দরভাবে দুটো গাছ আছে দুই পাশে সেম জায়গায় একেবারে। ২জন ফরেনারও ছিল, তারা হচ্ছে গিয়ে ঘুরে ঘুরে দেখতেছিল মসজিদটা যে কিভাবে তৈরি হয়েছে মসজিদটা এত সুন্দরভাবে। আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে গিয়ে আপনার ৬০ গম্বুজের পিছনের সাইড, আর এই হচ্ছে গিয়ে আর একটা গেট, এটা বন্ধ করে রাখে। আপনারা দেখতে পাচ্ছেন ৬০ গম্বুজের সুন্দর সূর্যমুখী ফুল লাগানো হয়েছে। এখন এটা আমরা পরিদর্শন করব, আসেন। এত সুন্দর ফুল, দেখাও একটু এই ফুলগুলো, দেখাও সব। ফুলগুলো হচ্ছে গিয়ে আপনারা দেখতে পারতেছেন এত সুন্দরভাবে সারিবদ্ধভাবে লাগানো হয়েছে। আর এখানে হচ্ছে গিয়ে ছবি তোলার জন্য কিছু গাছ দিয়ে একটা ডিজাইন করা হয়েছে, এবং সামনে আবারও সেই ফরেনার বাজলো। তো ফুলগুলো একটু আপনারা দেখেন কত সুন্দরভাবে হয়েছে এখানে। এত সুন্দর ফুল অন্য কোথাও আমি দেখি না এখনো। এখান থেকে বের হয়ে হচ্ছে গিয়ে আমরা ৬০ গম্বুজ মাজারে যাব। সো দেখতে পাচ্ছেন মাজারে চলে আসলাম। এটা হচ্ছে মাজারের সামনের সাইডটা। এর পাশেই হচ্ছে গিয়ে আপনার দিঘিটা আছে, বড় দিঘি। এই যে এই দিঘিতেই মানুষ গোসল করে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।